আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে থেকে 16.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান লিখি। তো দেখো এই এক্স এর মানগুলো বের করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি বই দেখে 1 নম্বর এই চিত্রটি আছে সেটি আঁকার চেষ্টা করব। তো দেখো 1 নম্বর আমি দিয়ে দিলাম। ধরো আমি এইভাবে ত্রিভুজটিকে অঙ্কন করছি। এরপরে ধরো আমি এইভাবে করলাম, করার পরে ধরো আমি এটাকে এইভাবে করলাম, করার পরে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এটাকে আমি এইভাবে লাগিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এটা বেড়ে গেল, তো এইটুকুটা আমি মিটিয়ে দেবো। এবার এখানে আমি নাম দিয়ে দিতে পারি, ধরো এ 60 ডিগ্রি, এখানে হচ্ছে এটা বি, এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এখানে হচ্ছে এটা সি, এই এক্স ডিগ্রি, এটার আমাকে মানটা বের করতে হবে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 20 ডিগ্রি। বুঝতে পারলে? এখন দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই বাহুটিকে আমি বাড়িয়ে নেব। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে নিয়ে এখানে আমি ছেদ করে নিচ্ছি। দেখো এইভাবে আমি এইভাবে ধরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখানে এটাকে করে দিচ্ছি ই। এবার দেখো তোমাদের আমি বুঝিয়ে দেখাচ্ছি এক্স ডিগ্রির মানটা কি হবে। তো দেখো এই ডিসি বাহুকে আমি বাড়িয়েছি বলে লিখে নেব, ডিসি বাহুকে দেখো বর্ধিত করা হলো, যা দেখো এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এর ফলে কি হয়েছে দেখো, এর ফলে পাচ্ছি ত্রিভুজ পাচ্ছি এ ডি ই। ঠিক আছে, এই এডিই এর একটি মানে এর বহিস্থ কোণ আছে, বহিস্থ মানে বাইরে কোণ, বহিস্থ কোণ কি পাচ্ছি, কোণ বি ই ডি মানে ই কোণটি। ঠিক আছে, এর বাইরে একটি কোণ পাচ্ছি বিইডি, মানে এই কোণের কথা বলা হচ্ছে। ঠিক আছে, অতএব দেখো কি পেলাম, অতএব কোণ বিইডি সমান, আমরা কি জানি তোমাদের আগে শিখেছি নিজে করি 16.1 এবং 16.2-এ, যে ত্রিভুজের ভিতরে কোণ দুটির সমষ্টি হয়, অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় বহিস্থ কোণ। তো এটা হচ্ছে বাইরে কোণ, আর ভিতরে কোণ দুটির সমষ্টি এটা হবে। তো ভিতরে কোণ কী কী আছে দেখো, একটি পাচ্ছি ডি এ ই, এই কোণের কথা বলা হচ্ছে, মানে এই কোণটি, যোগ কোণ এ ডি ই
ডি কোণের কথা বলা হচ্ছে, মানে এই কোণটি, এই দুটি কোণের সমষ্টি হবে বাইরের কোণের মানটা। ঠিক আছে, এখন লিখতে পারি যে সমান, এটা কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর যোগ এটা কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। ঠিক আছে, সমান কি পাচ্ছি 80 ডিগ্রি। এই কোণের মানটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। আবার দেখো লিখে নেব, আবার ত্রিভুজ BCE সমান, মানে এই সি কোণের মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, মানে এই বাইরের কোণের মানটা আমাকে বের করতে হবে BCE। এখানে তো পেয়েছি, এক টাইম পেলাম কি 80 ডিগ্রি পেলাম, আর এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে বাইরের কোণ। ঠিক আছে কি না, তো এটা কোণের মানটা কিন্তু আমি সহজে বের করতে পারবো। তো এখন লিখতে পারি আবার BCE এর, ঠিক আছে, এইভাবে লিখে নেব আমি যে ত্রিভুজ ADE এর বহিস্থ কোণ যেটা ছিল সেটা বসিয়েছি। এখন লিখে নেব ত্রিভুজ BCE এর বহিস্থ কোণ, দেখো কি আছে, BCD। ঠিক আছে, এই দেখো BCD, এটা হচ্ছে বহিস্থ কোণ। লিখে নেব BCD। তো এই কোণ BCD এর মানটা বের করব, খুবই সহজে বেড়ে যাবে। দেখো লিখে নেব কোণ BCD সমান, এটা বহিস্থ কোণের মানটা হয় যে ত্রিভুজের অন্তস্থ কোণ দুটির সমষ্টি। তো অন্তস্থ কোণ কি পাচ্ছি, একটি পাচ্ছি কোণ CBE। এই দেখো বি কোণের কথা, এই কোণটা পাচ্ছি একটা, আর একটা কোণ তো এটা পাচ্ছি। ঠিক আছে, ই কোণটা পাচ্ছি, তো এখানে বলে যোগ ত্রিভুজ BEC সমান, দেখো এই কোণের মান 40 ডিগ্রি পাচ্ছি, আর এই কোণের মানটা তো পেলাম 80 ডিগ্রি। ঠিক আছে, ই কোণের মানটা, তো এখানে আমি লিখে নেব 80 ডিগ্রি সমান, এটা কি পেলাম, এটা যোগ করে 120 ডিগ্রি। ঠিক আছে, তো পেয়ে গেলাম সহজেই কিন্তু যে কোণ BCD মানে সি কোণের মানটা, এই দেখো সি কোণের মানটা পেয়ে গেলাম, মানে x ডিগ্রি যেটা দেওয়া আছে সেই কোণের মানটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। বুঝতে পারলে? এখন আমি এখানে লিখে নেব অতএব x এর মান পেলাম 120 ডিগ্রি। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সহজেই শিখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর চিত্র। এখানে আমি 2 নম্বর দিয়ে চিত্রটি অঙ্কন করে নেব, তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখো এখানে আমি অঙ্কন করে নিচ্ছি। এইভাবে আবার দেখো যে আমি যদি এইভাবে করি, এইভাবে আর এইভাবে করে নিচ্ছি। এখন আমি লিখে নেব এটা P, এটা হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে কিউ আছে, এটা হচ্ছে S 30 ডিগ্রি, আর এটা হচ্ছে T, এটা হচ্ছে X, মানে এর মানটা বের করতে হবে আমাকে, আর এটা হচ্ছে R, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো আমি তোমায় দেখাচ্ছি এই x ডিগ্রি সমান কত হবে। দেখো
এটাও দেখো একই রকম সিস্টেমে সহজেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। এখানে দেখো এই দুটি কোনো মান দেওয়া আছে, আর এই ত্রিভুজটার এখানে কিন্তু এটা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে কি না? তো অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় বহিস্থ কোণ। তো এখন তারও লিখতে পারি আমি যে ত্রিভুজ পি আর কিউ এর বহিস্থ কোণ কি পাচ্ছি, কোণ আর কিউ এস, ঠিক আছে? এই কিউ কোণটি পাচ্ছি। অতএব দেখো এই কোণ আর কিউ এস সমান কি পাবো, যে এই দুটি কোণটা আমি বসিয়ে নেব, এই দুটি কোণের সমষ্টি তো বহিস্থ কোণটা হবে। তো দেখো কোণ আর পি কিউ যোগ কোণ পি আর কিউ, তো দেখো সমান কোণ আর পি কিউ, মানে এই পি কোণের কথা বলা হচ্ছে, যেটা মাঝে থাকবে সেই কোণের কথা বলা হবে। তো 50 ডিগ্রি দেওয়া আছে, এখানে আমি 50 ডিগ্রি লিখে নেব, ঠিক আছে? যোগ এখানে দেখো এই পি আর কিউ মানে আর কোণের কথা বলা হচ্ছে 60 ডিগ্রি আছে, এখানে আমি 60 ডিগ্রি বসিয়ে নেব। সমান দেখো এটা কত হচ্ছে 110 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটির মান, মানে আর কিউ এস। আবার দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। তো এখানে পেলাম 110 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, মানে এই দুটি কোণের সমষ্টি এটা হবে। এখন দেখো আমি লিখে নিচ্ছি, দেখো এই কোণটির মান কি হবে। লিখব আবার ত্রিভুজ, দেখো এস কিউ টি এর বহিস্থ কোণ, এটা দেখো এস টি আর, ঠিক আছে? এখানে লিখতে পারি এস কোণ এস টি আর। অতএব কোণ এস টি আর সমান এই কোণটি আর এই কোণটি আমি বসিয়ে নেব। তো লিখতে পারি যে টি এস কিউ একবার, ঠিক আছে? টি এস কিউ যোগ আরেকবার লিখব টি কিউ এস, মানে কিউ কোণটি টি কিউ এস সমান দেখো এগুলো কোণ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? কোণ দিয়ে। এখন দেখো এই কোণটির মান কি দেওয়া আছে, এস কোণটির 30 ডিগ্রি যোগ আর এই কোণটির মান পেলাম এখানে কিউ কোণের মান 110 ডিগ্রি, ঠিক আছে? সমান দেখো এই দুটো আমি যোগ করে নিচ্ছি, কি পাচ্ছি 140 ডিগ্রি পেয়ে গেলাম। টি কোণের মান এক্স ডিগ্রি মানটা পেয়ে গেলাম। অতএব লিখে নেব, অতএব এক্স এর মান পেলাম, এক্স এর মান পেলাম সমান 140 ডিগ্রি। দেখো এটাও আমি তোমাদের সহজেই শিখিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর চিত্র। তো দেখো এখানে 3 নম্বর চিত্রে এখানে একটি এইভাবে চিত্র অঙ্কন করে দেওয়া আছে। এখানে কিন্তু আমাকে এই এক্স এর মানটি বের করতে হবে। এই অঙ্কটি দেখতে প্রচুর কঠিন লাগছে, কিন্তু খুবই সহজ হয়ে যাবে। দেখো তোমাদের আমি সহজভাবে বোঝাচ্ছি, বোঝো। এখানে আমি চিত্রটি দেখে দেখে অঙ্কন করে নিচ্ছি, তবে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো এটা আমি অঙ্কন করে নিচ্ছি। এটা ধরো পি, এটা হচ্ছে কিউ। এবার আমি দেখো এইভাবে করে নিচ্ছি, এইভাবে করলাম, করার পরে আবার আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে করলাম, করে নেওয়ার পরে এখন এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এইভাবে লাগিয়ে দিলাম। এখন এখানে লিখে নেব এটা হচ্ছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এক্স।
এখানে হচ্ছে টি আর এটা হচ্ছে এস, এখানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো এটা কীভাবে করতে হবে। এখানে দেখো আমি লিখে নেব যে এখানে কি পাচ্ছি, পি কিউ সমান্তরাল টিএস পাচ্ছি। দেখো এটা সমান্তরাল সরল রেখা আছে, ঠিক আছে, সরল রেখাংশ আছে। তো পি কিউ সমান্তরাল টিএস এবং টি কিউ, এই টি কিউটা দেখো, টি কিউ ছেদক, মানে ছেদ করেছে এখানে, টি কিউ ছেদক। অতএব দেখো কি পাচ্ছি, কোণ এস টি কিউ সমান, এটা হচ্ছে একান্তর কোণ, এস টি কিউ একান্তর কোণ পি কিউ টি। দেখো এস টি মানে টি কোণের কথা বলা হচ্ছে, এস টি কিউ মানে এই কোণটা একান্তর কোণ কি হচ্ছে পি কিউ টি, মানে এই কোণটি পি কিউ টি, মানে একই পাশের কোণ সেটা একান্তর কোণ। তো এটা লিখে নিচ্ছি আমি, একান্তর কোণ পি কিউ টি। আর এর মান দেওয়া আছে কি 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি হবে, ঠিক আছে কি না, 55 ডিগ্রি। দেখো সহজে কিন্তু এবার হয়ে যাবে, কেন দেখো এটা 55 ডিগ্রি পেয়ে গেলাম, বুঝতে পারলে কি না। এটা যদি 55 ডিগ্রি পাই, এটা 60 ডিগ্রি, আমাকে এই কোণের মানটি বের করতে হবে, খুবই সহজে হয়ে যাবে। আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তো দুটি কোণের মান পেয়ে যাচ্ছি, তো 180 থেকে এই দুটি যোগফলটা বিয়োগ করলে কিন্তু এক্স কোণের মানটা পেয়ে যাব। এখন লিখতে পারি যে ত্রিভুজ এস আর টি এর কোণ এস টি আর, মানে এখানে একটা ত্রিভুজ হচ্ছে এস টি আর, তো এখানে এই কোণটি মানে টি কোণটির মানটা কি পেলাম 55 ডিগ্রি, ঠিক আছে, লিখব 55 ডিগ্রি। এবং আরেকটি কোণের মান পাচ্ছি এই কোণটি, তো লিখতে পারি কোণ আর এস টি সমান 60 ডিগ্রি। তো দেখো এখন লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই এখানে ত্রিভুজ হচ্ছে এস টি আর, তাই ত্রিভুজ এস টি আর সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আমি এই আর কোণের মানটি বের করব, ঠিক আছে। এখন দেখো লিখব অতএব কোণ এস আর টি সমান 180, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে কি এই কোণটি আর এই কোণটি, ঠিক আছে। তো এখন আমি লিখতে পারি কোণ এস টি আর, আর এখানে করে দিতে পারি যে বিয়োগ, মানে এই কোণটি বাদ দেব আর এই কোণটি বাদ দেব, তো লিখব কোণ আর এস টি। এখন সমান দিয়ে লিখতে পারি, দেখো যে 180 ডিগ্রি বিয়োগ এই কোণটির মান কী ছিল, এই কোণটির মান 55 ডিগ্রি বিয়োগ আর এই কোণটির মান পেয়েছিলাম 60 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমি উল্টো পৃষ্ঠায় করে দেখাচ্ছি, কি পাচ্ছি, সমান 180 ডিগ্রি বিয়োগ 55 আর 60 যোগ করলে কত হবে, দেখো 0 আর 5 যোগ করলে 5 আর 6 5 11, মানে 115 হচ্ছে। এবার এখান থেকে আমি বাদ দিয়ে দেবো,
তো 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 হবে, আর এখানে 7 থেকে 1 বাদ দিলে 6 হবে, আর 1 থেকে 1 বাদ দিলে কিছু না, ডিগ্রি মানে 65 ডিগ্রি পেয়ে গেলাম x ডিগ্রির মান। অতএব লিখতে পারি, অতএব x এর ঠিক আছে মান 65 ডিগ্রি পেলাম। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে একটি চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে। এই চিত্র অঙ্কন থেকে বলা হচ্ছে পাশের চিত্রে ত্রিভুজ EHG, দেখো কোথায় আছে EH আর G, EHG এই ত্রিভুজটি এর কোণগুলি পরিমাপ লিখি। এখানে কিন্তু একটি কোণের মান দেওয়া আছে। ঠিক আছে, দেখো কীভাবে এটা সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। আমি বই দেখে চিত্রটি অঙ্কন করে নিলাম, তো তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো এখানে দেখো লিখতে পারি, এখানে এই AB আর CD কিন্তু সমান্তরাল, তো লিখে নেব AB সমান্তরাল CD, আগের মতো লিখে দিলাম। এবং এখানে দেখো এই E আর Fটা কিন্তু ছেদক, লিখতে পারি যে EF ছেদক। তো এবার দেখো লিখে নেব, অতএব যে কোণ CHE এই কোণটি, ঠিক আছে, এই কোণটি আর AFH মানে এই কোণটি আর এই কোণটি হচ্ছে অনুরূপ কোণ, মানে একই কোণ। ঠিক আছে, এখন আমি লিখতে পারি যে সমান অনুরূপ, মানে আমাকে কোণের মানতে বের করতে হবে, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। অনুরূপ কোণ AFH সমান পেয়ে গেলাম 110 ডিগ্রি। এই কোণটির মান পেয়ে গেলাম 110 ডিগ্রি, আর এই কোণটির মানটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর একটি ত্রিভুজের কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। বুঝতে পারলে? তো এবার দেখো, এবার লিখবো আমি যে কোণ EHG এই কোণের মানটি বের করব। ঠিক আছে, এই কোণের মান পেয়েছিলাম, এই কোণের মানটা 110 ডিগ্রি। এখন আমি এই কোণের মানটি বের করব। তো দেখো এটা একটা সরল কোণ, তো এই সরল কোণটা 180 ডিগ্রি হবে। সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে দেখো আমি এইটুকুটা বাদ দিয়ে দেবো, এইটুকুটা, তো লিখতে পারি কোণ CHE বাদ দিয়ে দেবো। তো সমান দেখো 180 ডিগ্রি, ঠিক আছে, CHEর মানটা কত পেয়েছিলাম, CHE অনুরূপ কোণ AFH মানে 110 ডিগ্রি পেয়েছিলাম, এখানে আমি 110 ডিগ্রি বাদ দিয়ে দেবো। সমান এখানে দাঁড়াচ্ছে 70 ডিগ্রি। পেয়ে গেলাম কোণ EHG এর মান 70 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো এই কোণের মানটি বের করবো, কেননা এই কোণটির মান পেয়ে গেলাম 70 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এখন আমি এই কোণের মান বের করব। তো এখন দেখো লিখে নিতে পারি যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ EHG এর কোণ EHG সমান কি পেলাম 70 ডিগ্রি, এবং একটি করে মান দেওয়া আছে EGH সমান 60 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব যে অতএব কোণ GEH মানে ই কোণটি সমান, দেখো কি করতে হবে, এই 180 ডিগ্রি মানে এই একটা ত্রিভুজটার মোট 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখান থেকে আমি প্রথমে এটা বাদ দেব, EHG, আবার কোণ EGH বাদ দেব, EGH সমান দেখো কী হবে 180 ডিগ্রি, এই কোণের মান 70 ডিগ্রি,
আর এই কোণের মান আছে 60 ডিগ্রি, বাদ দিয়ে দেবো। তো 180 ডিগ্রি আর এই দুটো যোগ করে হচ্ছে 130 ডিগ্রি, ঠিক আছে, সমান দেখার দাঁড়াচ্ছে 50 ডিগ্রি। এবার দেখো তিনটি কোণ মানই পেয়ে গেলাম। এখন লিখে নিতে পারি যে অতএব ত্রিভুজ EHG এর কোণ EHG সমান 70 ডিগ্রি, কমা কোণ EGH সমান 60 ডিগ্রি, ঠিক আছে, এটা কোনো মান দেওয়াই ছিল। এবার লিখতে পারি ও কোণ GEH সমান 50 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে এখানে একটি চিত্র দেওয়া আছে, বলা হয়েছে পাশের চিত্রে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F এর পরিমাপ লেখি। তো যেগুলো কোণের পরিমাপ বের করতে বলা হয়েছে সেগুলো কিন্তু মানে এর সমষ্টিটা বের করতে হবে। তো এখানে কিন্তু কোনো কোণের মান কিন্তু দেওয়া নেই। এই অঙ্কটা একটু টাফ আছে, তোমরা মন দিয়ে বুঝবে, আমি সহজে শিখে দিচ্ছি, বোঝো। দেখো আমি চিত্রটি অঙ্কন করে নিলাম, এবার তোমাদের বোঝাচ্ছি, সহজভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো দেখতে পাচ্ছি, লিখতে পারি যে দেখছি কোণ EOF, দেখো EOF সমান কি পাচ্ছি যে কোণ BOC, এই কোণটি আর এই কোণটি হচ্ছে বিপ্রতীপ কোণ। এখন লিখতে পারি এখানে আমি যে বিপ্রতীপ মানে হচ্ছে বিপরীত পাশের কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এই ছোটো ছোটো সমাধানগুলো প্রথমে করে নিচ্ছি, অঙ্কটি সহজ হয়ে যাবে। এখন দেখো আবার লিখতে পারি যে কোণ AOB সমান দেখো AOB মানে এই কোণটি কথা বলা হচ্ছে, এই কোণটি সমান কোণ DOE মানে এই কোণটির বিপ্রতীপ কোণ এটা। প্রত্যেকটার আমি বিপ্রতীপ কোণটা বের করে নিচ্ছি, সহজে হয়ে যাবে। দেখো এখানে বিপ্রতীপ কোণ। এবার দেখো আমি এই কোণটি বের করব, ঠিক আছে। তো লিখব যে কোণ COD সমান কোণ AOF মানে এই কোণটি, এটার বিপরীত কোণ এটা। তো লিখে নেব বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তো দেখো আমি এবার লিখতে পারি যে অতএব কোণ EOF যোগ কোণ AOB যোগ কোণ COD। এবার দেখো এই কোণটি সমষ্টি আবার এই কোণটি হবে, তো লিখতে পারি যে BOC যোগ কোণ DOE যোগ কোণ AOF সমান দেখো কি দাঁড়াবে, সমান এখানে দেখো এটা একটা বৃত্ত তৈরি হয়েছে, ঠিক আছে। তো একটি বৃত্তের সমষ্টি কত হয় 360 ডিগ্রি, ঠিক আছে। তো এই 360 ডিগ্রি যে হচ্ছে, তো 360 ডিগ্রিকে আমি 1/2 দিয়ে ভাগ করে নেব, কেননা একটি ত্রিভুজের আমি মানটা বের করব। তো কি করতে পারি যে 360 ডিগ্রি গুণিত 1/2, তো এটা দেখো আমি কাটাকাটি করে নিচ্ছি, এটা হচ্ছে 180 ডিগ্রি, সমান পেয়ে গেলাম 180 ডিগ্রি মানে একটি ত্রিভুজের মান। এখন লিখতে পারি
যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এখানে দেখো তিনটি ত্রিভুজ আছে, তো লিখতে পারি যে এখানে তিনটি ত্রিভুজের মোট কোণের মান সমান 3 গুণিত 180, সময়টা হবে 540 ডিগ্রি। এবার দেখো আমি লিখব অতএব যেগুলো কোণের আমাকে পরিমাপ বের করতে বলা হয়েছে সমষ্টি, কোণ এ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি যোগ কোণ ই আবার যোগ কোণ এফ। এবার এখানে দেখো আমি লিখে নেব আবার যোগ কোণ ই ও এফ, এবার যোগ কোণ এ ও বি যোগ কোণ সি ও ডি। এই সবটা কোণের সমষ্টি হচ্ছে, ঠিক আছে, সমষ্টি কত হচ্ছে 540 ডিগ্রি। ঠিক আছে, সবটা কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এখন দেখো বা দিয়ে করব আমি, আমাকে এখান থেকে এইটি কোণের মানটা বের করতে হবে। তখন আমি লিখতে পারি যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি আর যোগ কোণ ই যোগ কোণ এফ। আবার দেখো আমি ধরো এটাকে এই সাথে ঘিরে দিতে পারতাম, ঠিক আছে, এখান থেকে না এখান থেকে ঘিরে দিতে পারতাম, তবুও কিন্তু হয়ে যেত। তো এই কোণের মানটা কি পাচ্ছি, যোগ এই কোণের মানটা পেয়েছিলাম 180 ডিগ্রি। দেখো এখানে আমি বের করেছি 180 ডিগ্রি, তো এখানে বসাতে পারি 180 ডিগ্রি সমান 540 ডিগ্রি। এবার সহজে হয়ে যাবে। দেখো কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি, ঠিক আছে, যোগ কোণ ই আর যোগ কোণ এফ সমান, দেখো এই 540 তো এখানে আছে আর এটা কিন্তু সমান এই পারে চলে আসছে, বিয়োগ হয়ে চলে আসবে, যোগ হয়েছিল 180 ডিগ্রি। তো এখন দেখো এটা আমি যদি বিয়োগ করে নিই কত হবে, সমান এটা বিয়োগ করে দাঁড়াচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তো সহজে বেরিয়ে গেল এই কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।